ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে, হে নবী, তারা তোমাকে নারীদের হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলে দাও তা অশুচি, সুতরাং তোমরা এ অসুস্থতায় নারীদের থেকে দূরত্ব বজায় রাখবে, আর তোমরা তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়। সুতরাং যখন তারা পবিত্র হবে তখন তোমরা তাদের নিকটে গমন করবে, যেভাবে আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন এবং আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। তোমাদের নারীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে গমন করো যেমনটা তোমরা কামনা করে থাকো, আর তোমরা তোমাদের নিজেদের জন্যে অগ্রে কিছু প্রেরণ করো, আর আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রাখো নিঃসন্দেহে তোমরা তার সাক্ষাৎকারী হবে। আর হে নবী, তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে নারীদের বিশেষ অবস্থা এবং পুরুষ নারীদের কাছে কিভাবে গমন করবে, কখন গমন করবে, এই বিষয়গুলো আলোচনা করেছেন। তৎকালীন সময়ে ইহুদিরা যখন নারীরা অসুস্থ হতো তখন তাদের কাছে গমন করত না এবং তাদেরকে পৃথক করে দিত। পানাহার থেকে নিয়ে শুরু করে থাকার জায়গা এবং তাদের খাবার দাবার সব কিছুকে আলাদা করে দিত ইহুদিরা। এইভাবে নারীদের সাথে তাদের এমন আচরণ হতো যখন নারীরা নিয়মিত অসুস্থ হতো। আর খ্রিস্টানরা এই অবস্থায় তাদের কাছে গমন করত। খ্রিস্টানদের অবস্থা ছিল নারীদের এই অসুস্থতার মধ্যেও তাদের কাছে তারা গমন করত। এরপরে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টানরা তো এমনটা করে থাকে আর ইহুদিরা এমনটা করে থাকে, সেক্ষেত্রে আমাদের কি বিধান হবে? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, যে তারা তোমাকে মাহিদ সম্পর্কে, এই অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করে। কুল, তুমি বলে দাও, হুয়া আযা, এটি হচ্ছে একটি কষ্ট, অসুচি। আযান এর দুটি অর্থ হয়, একটি হচ্ছে কষ্ট, আরেকটি হচ্ছে অসুচি, অপবিত্রতা। তো কষ্ট তো নারীদের হয়েই থাকে, এই অবস্থায় নারীদের কষ্ট হয়, আর অপবিত্রতার বিষয়টি তো আমাদের কাছে সুস্পষ্ট। তো এখানে আল্লাহ পাক উভয় দিক থেকে বিষয়টি উল্লেখ করেছেন। একটি হচ্ছে এটির সময়, আর দ্বিতীয় হচ্ছে স্থান। অপবিত্রতার সময় সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন এবং অপবিত্রতার স্থান সম্পর্কে আলোচনা করেছেন, যে তোমরা এ সময়ে নারীদের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখবে। ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ, এই অসুস্থতার সময়ে তোমরা নারীদের থেকে দূরত্ব বজায় রাখবে। ওয়ালা তাকরাবুহুন্না,
এবং তোমরা তাদের নিকটবর্তী হবে না। এখানে আল্লাহ পাক স্থান উল্লেখ করেছেন, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না তারা পবিত্র হয়। যতক্ষণ না তারা পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের গমন করার স্থানে যাবে না, তার থেকে দূরত্ব বজায় রাখবে। মুফাসসিরিনে কেরাম হাদিসের আলোকে উল্লেখ করেছেন, এ সময় সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা কি হতো, তারা কি করতেন। হাদিসের মধ্যে আসছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল সেগুলো উল্লেখ করেছেন। অতএব আমরা সে সকল বিষয়গুলো লক্ষ্য রাখতে পারি। মূল কথা হচ্ছে সংক্ষেপে যে মূল কাজ ব্যতীত সব কিছুই করা যাবে। এই অবস্থায় মূল কাজ ব্যতীত নারীদের সাথে, স্ত্রীদের সাথে সব কিছুই করা যাবে। তবে এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম, বিজ্ঞ মুফতিরা উল্লেখ করেছেন যে উত্তম হচ্ছে নারীদের নিম্ন ভাগকে কখনোই উন্মুক্ত না করা। এই অবস্থায় নারীদের নিম্ন ভাগকে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত উন্মুক্ত না করা। যদি কোনো পুরুষ এমনটা হয়, অর্থাৎ সে নিজের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে এবং নিজের উপর পরিপূর্ণ কন্ট্রোল সে অনুভব করে, তাহলে সে উক্ত বিষয়ের উপরে আমল করতে পারে। অর্থাৎ মূল কাজ ব্যতীত যে কোনো কাজ সে করতে পারবে যদি সে নিজের উপর কন্ট্রোল রাখতে পারে। আর যদি সে এমনটা মনে করে যে আমার উপর কন্ট্রোল থাকবে না, আমি মূল কাজে চলে যাব, তাহলে সেক্ষেত্রে তার জন্য মাসআলা হচ্ছে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই নিম্ন ভাগকে সে উন্মুক্ত করবে না। ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ, সুতরাং যখন তারা পবিত্র হবে তখন তোমরা তাদের নিকট গমন করবে যেভাবে আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদের পছন্দ করেন। ইতিপূর্বে যারা যে ধরনের আমল করেছে, কেউ হয়তো ইয়াহুদীদের অনুসরণ করে একেবারে নারীদেরকে ত্যাগ করেছে, আবার কেউ হয়তো এ সময়ও তারা তাদের কাছে গমন করেছে না জানার কারণে। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা তাওবা করো, আল্লাহ পাক তাওবাকারীদের ভালোবাসেন, পছন্দ করেন এবং তিনি অধিক পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে তিনি অধিক পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। তাহলে এইখান থেকেই ফুকাহায়ে কেরাম এই বিষয়টি উল্লেখ করেছেন যে উত্তম হচ্ছে যতটুকু সম্ভব এই মূল কাজে যেন আমরা না চলে যাই সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা এবং পবিত্রতার সাথে থাকার চেষ্টা করা। নিসাউকুম হারসুল লাকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের নারীরা হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত্র। ফাতু হারসাকুম আন্না শি'তুম, অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে গমন করো যেমনটা তোমরা কামনা করে থাকো। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমরা নিজেদের জন্য অগ্রে প্রেরণ করো। তো এই অংশের মাধ্যমে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন যে নারীদের কাছে গমন করার উদ্দেশ্য কী হবে, এই বিষয়টি আল্লাহ পাক এখানে উল্লেখ করলেন। অর্থাৎ সন্তান কামনা করাই হবে উদ্দেশ্য। এমনিতে আনন্দ বা এমনিতে অন্য বিষয়গুলো সেগুলো তো অন্তরে থাকতেই পারে, কিন্তু মুখ্য বিষয় থাকবে অন্তরে যে সন্তান কামনা করা। তোমাদের নিজেদের জন্য তোমরা সন্তান কামনা করো এবং এর মাধ্যমে তোমরা অগ্রে প্রেরণ করো। আর কিভাবে গমন করবে, গমন করার পদ্ধতি বা পরিবেশ কি হবে, সে বিষয়গুলো মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। এখানে ইয়াহুদিরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা বলতো, সে কারণে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। অর্থাৎ ইয়াহুদিরা বলতো যে পৃষ্ঠ দেশ থেকে যদি কেউ নারীদের কাছে সঠিক পথে গমন করে তাহলে সন্তান টেরা চোখের হয়ে থাকে। সন্তান টেরা চোখের হয়ে থাকে যদি কেউ পৃষ্ঠ দেশ থেকে গমন করে নারীদের কাছে, অর্থাৎ সঠিক পথে হলেও সন্তান টেরা চোখের হবে, এমনটা তারা বলতো।
তো এরই প্রেক্ষিতে আল্লাহ পাক বলেন যে ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমরা তোমাদের নারীদের কাছে গমন করো যেমনটা তোমরা কামনা করে থাকো, আল্লাহ পাক তোমাদেরকে যেভাবে নির্দেশ প্রদান করেছেন। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আলামু আন্নাকুম মুলাকু, আর তোমরা জেনে রাখো যে নিঃসন্দেহে তোমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। অতএব এমন কোনো কাজ করা যাবে না যেটা গুনাহের কাজ। নারীদের ক্ষেত্রে গমনের ক্ষেত্রে এমন কোনো কাজ করা যাবে না যেটা হারাম এবং কবিরা গুনাহ। এই কবিরা গুনাহের কর্ম ব্যতীত যে কোনো পন্থায় নারীদের কাছে গমন করা যাবে যদি সঠিক পথে হয়ে থাকে।